আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন এখান থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তো এটা পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের হাতে চলে এসেছে। তো এখানে আপনারা দেখতে পারবেন কি, কি সংশোধন হইল, কোন পদে লোক বেশি নেওয়া হচ্ছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে। তো সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এসএসসি থেকে অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ইতিপূর্বে যারা এই যে ভূমি ভবন বা ভূমি ও জরিপ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে যারা এখন আবেদন করেন না এখানে দেখতে পাচ্ছেন ১ নম্বর পদ রয়েছে কম্পিউটার কাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে মোট ৫টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ২ নম্বর আছে সার্ভেয়ার। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে মোট ৮৫টি শূন্যপদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন সার্ভিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে টারভাস সার্ভেয়ার। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। ৪ নম্বর আছে কম্পিউটার। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। ৫ নম্বর আছে ড্রাইভার। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ১২ টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৬ নম্বর আছে নাজির কাম ক্যাশিয়ার। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ১৭টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং ইংরেজিতে এবং বাংলায় টাইপিং এর গতি ২০-২০ শব্দের থাকতে হবে। এরপর ৭ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ২১টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় এবং ইংরেজিতে ২০-২০ গতি থাকতে হবে। ৮ নম্বর আছে পেশকার। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ৩৭৮টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ৯ নম্বর আছে রেকর্ড কিপার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ২৯১টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ১০ নম্বর আছে খারিজ সহকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ৪৭৪টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ১১ নম্বর আছে জাস মহড়ার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ২২টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ১২ নম্বর আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ৪৮০টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ১৩ নম্বর রয়েছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে মোট ১৮২টি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং ১৪ নম্বরে আছে চেইনম্যান। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে ১৪৫টি শূন্যপদ রয়েছে। এখানেও আপনারা
এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে এখানে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন যারা আবেদন করবেন, এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেওয়া রয়েছে 26/11/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ রয়েছে 9/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড প্রাপ্তি অনলাইনে আবেদন সাবমিটের পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং 300x300 পিক্সেল ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো দেখতে পারতেছেন বন্ধুরা এখন পরীক্ষার ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া রয়েছে। তো নিচে যে টেলিটক প্রিপেইড নাম্বার মাধ্যমে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনাকে ফি প্রদান করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন 1 থেকে 12 নম্বর যে ক্যাটাগরিগুলো রয়েছে এই সকল ক্যাটাগরির জন্য আপনাকে 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 13 থেকে 14 নম্বর যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে। এটা আপনার অফেরতযোগ্য, একবারে দিতে হবে। একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন। তো এই যে নিচে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র এই যে নিচে এই যে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান। আর এখানে 18 থেকে 32 বছরের ভেতরে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। যেহেতু বয়স বৃদ্ধি করা হয়েছে এখন 18 থেকে 32 বছরের ভেতরে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রায় 25 পদে লোক নিয়োগ করা হবে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা এখন আবেদন করেন নাই অবশ্যই আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ফ্রি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।